ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ কালো হয়ে গেল, মেঘে নয়, হাজারো কাকে। আর সেই দৃশ্য দেখে পুরো ইসরায়েল আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু কেন? আপনি কি জানেন এই ঘটনা এমন কিছু প্রকাশ করেছে যা বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছে না, যা ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের সেই পুরানো ভবিষ্যৎবাণীকে জাগিয়ে তুলছে, আর যা ইসরায়েলি সমাজে এমন একটা মানসিক ভাঙন তৈরি করেছে যা কোনো অস্ত্র তৈরি করতে পারেনি। মার্চের 18 তারিখে প্রথম ভিডিওগুলো আসে ইসরায়েলের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে। একই দিনে 3টি আলাদা অ্যাকাউন্ট তেল আবিবের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভিন্ন কোণে তোলা ভিডিও পোস্ট করেছে। মিডিয়া বিশেষজ্ঞরা খতিয়ে দেখলেন, এটা এআই নয়, এডিট নয়, বানানো নয়, এটা বাস্তব। কিন্তু বাস্তব হলেও প্রশ্ন থাকে, এটা কি স্বাভাবিক? উত্তর হলো না। পাখিবিদরা বলছেন কাক তেল আবিবের পাখি নয়, কাক থাকে পাহাড়ে, উত্তরের ঠান্ডা এলাকায়, দখলকৃত ফিলিস্তিনের উঁচু ভূমিতে। কিন্তু তেল আবিব হল উপকূলীয় সমতল শহর, গরম আর্দ্র সমুদ্রের কাছে। এখানে কাকের এই বিশাল ঝাঁক পরিবেশগতভাবেই অস্বাভাবিক। তার উপর পাখিগুলোর আচরণ ঘন বৃত্তে একটানা ঘোরা, এটা সাধারণ পাখির স্বাভাবিক উড়ান নয়। এই ধরনের দলবদ্ধ আচরণ সাধারণত অন্য জাতের পাখিরা করে শিকারী পাখি থেকে বাঁচার জন্য। কাকের মধ্যে এই মাত্রায় এই আচরণ বিজ্ঞানও এখনও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারছে না। মিশরীয় সাংবাদিক ও উপস্থাপক উসামা কামাল তার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে এই ভিডিও তুলে ধরে বলেন, ভিডিওটি সত্যিকারের, এটা নিশ্চিত, এবং এটা ইসরায়েলি মিডিয়ার প্রথম পাতায় জায়গা পেয়েছে। কারণ ইসরায়েলিরা নিজেরাও বুঝতে পারছে এই দৃশ্য অস্বাভাবিক। তিনি যোগ করলেন, একটি সত্তা যেটি যে কোনো মুহূর্তে মুছে যেতে পারে, সেখানে এরকম অদ্ভুত ঘটনা ঘটাই স্বাভাবিক। এই একটি বাক্যেই সব বলা হয়ে গেল। ইসরায়েলের সাধারণ মানুষ এই ভিডিওটি দেখে ঠিক কী অনুভব করল সেটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। ইহুদি ধর্মগ্রন্থ তালমুদে শেষ জামানার আগে কিছু নিদর্শনের কথা বলা হয়েছে। প্রকৃতির অস্বাভাবিক আচরণ, পাখির অদ্ভুত গতিবিধি, আকাশের রূপ পরিবর্তন, এগুলোকে সেই গ্রন্থে বিপদের পূর্ব সূচনা হিসেবে ধরা হয়। ইহুদি ধর্মীয় পণ্ডিতরা বা রাব্বাইরা এই ভিডিও দেখার পর সরাসরি সেই রেফারেন্সগুলো টেনে এনেছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, এবং ইসরায়েলের ধর্মপ্রাণ ইহুদি সমাজে এটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু শুধু ধর্মীয় বিশ্বাসের কারণেই নয়, কাক পৃথিবীর প্রায় সব সংস্কৃতিতেই ভয়ের প্রতীক। তার গাঢ় কালো রং, তার কর্কশ ভাঙা কণ্ঠ, সবচেয়ে বড় কথা, সে মৃতদেহ খায়। প্রাচীন যুদ্ধের ময়দানে যেখানে শত শত সৈনিক মরে পড়ে থাকত, সেখানে কাকের ঝাঁক নামত। সেই দৃশ্য মানব সভ্যতার স্মৃতিতে হাজার বছর ধরে গেঁথে আছে। ইউরোপীয় লোককথায় কাক মৃত্যুর দূত। নর্স পুরাণে যুদ্ধের দেবতা অডিনের কাঁধে সবসময় দুটো কাক থাকত। আরব ঐতিহ্যে কাকের ডাক অমঙ্গলের পূর্বাভাস। আর ইহুদি পুরানো গ্রন্থে কাক ধ্বংস ও শেষ সময়ের প্রতীক। তাহলে ভাবুন, একটি দেশ যেখানে একই সময়ে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসছে, লেবানন থেকে হিজবুল্লাহ সক্রিয়, গাজায় যুদ্ধ থামছে না, আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, দেশের ভিতরে বিক্ষোভ হচ্ছে, সেই দেশের ধর্মপ্রাণ মানুষেরা যখন তাদের নিজেদের আকাশে হাজারো কাকের ঝাঁক দেখলেন এবং তাদের নিজেদের ধর্মগ্রন্থই বলছে এটা অশুভ সংকেত, তখন তাদের মনে কি চলছিল? ওসামা কামাল এই প্রশ্নের উত্তর দিলেন এইভাবে, এই ভিডিওটি ইসরায়েলি সমাজে এক মানসিক ভাঙন তৈরি করেছে। সেখানে এখন ভয়, পরাজয়ের অনুভূতি এবং অদেখা ভবিষ্যতের আতঙ্ক কাজ করছে। কোনো মিসাইল এই কাজ করেনি, কয়েকটি পাখির উড়ে যাওয়ার দৃশ্য করেছে। এটাই মনস্তাত্ত্বিক শক্তির সবচেয়ে বড় প্রকাশ। তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য কিছু কাক দিয়ে তাদের হৃদয়ে এমন ভয় ঢুকিয়ে দিলেন। আর তিনিই তো নমরুদকে ধ্বংস করেছিলেন পিঁপড়া ও মশার মাধ্যমে, ফেরাউনকে ডুবিয়েছিলেন সমুদ্রে, কারুনকে গ্রাস করিয়েছিলেন মাটি দিয়ে, হাতির বাহিনীকে ধ্বংস করেছিলেন ছোট্ট পাখির পাথর দিয়ে, আহজাবের বাহিনীকে ছত্রভঙ্গ করেছিলেন
ঝড়ের বাতাস দিয়ে। এরপর তিনি কুরআনের আয়াত তুলে ধরলেন, তোমার রবের বাহিনী কতটা বিশাল তা একমাত্র তিনিই জানেন। আল্লাহর বাহিনীর বড় হওয়ার দরকার নেই। তিনি মশা দিয়ে সাম্রাজ্য ফেলে দিতে পারেন, কাক দিয়ে পুরো জাতির মনোবল ভেঙে দিতে পারেন। ইতিহাস এর সাক্ষী। এই পর্যায়ে একটা কথা না বললে সত্যিকারের ছবিটা অসম্পূর্ণ থাকে। তেল আবিবের আকাশে কাক উঠছে, আর গাজায় আকাশে উঠছে যুদ্ধবিমান। 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় শহীদ হয়েছেন 57,000-এরও বেশি নিরীহ মানুষ, আহত হয়েছেন 1,35,000-এরও বেশি। স্কুল গুঁড়িয়ে দেওয়া হয়েছে, হাসপাতাল ধ্বংস করে দেওয়া হয়েছে। পুরো পাড়া, যেখানে শিশুরা খেলতো, মায়েরা রান্না করতেন, বৃদ্ধরা বিশ্রাম নিতেন, সেই পাড়াগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই রক্ত নতুন নয়। 1948 সালে দেইর ইয়াসিনে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা করা হয়েছে। 1982 সালে সাবরা ও সাতিলার শরণার্থী শিবিরে রাতের আঁধারে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল। 1996 সালে কানাই জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে বোমা মেরে শরণার্থীদের মেরে ফেলা হয়েছিল। 2008, 2014, 2021 বারবার গাজার একই রক্তাক্ত পুনরাবৃত্তি। এই দীর্ঘ অপরাধের তালিকার পর তেল আবিবের আকাশ হঠাৎ কালো হয়ে যায়, আর লক্ষ লক্ষ মানুষ একটাই প্রশ্ন করে, এটা কি কাকতালীয়? প্রকৃতি কি কথা বলে? ইতিহাস কি কথা বলে? এই পৃথিবীতে কোনো জুলুম চিরকাল টেকেনি। ফেরাউনের সাম্রাজ্য ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সে ডুবে গেছে। নমরুদ নিজের ঈশ্বর দাবি করেছিল, সে ধ্বংস হয়েছে। কারণের সম্পদের সামনে পৃথিবীর রাজারা মাথা নত করত, সে মাটিতে তলিয়ে গেছে। আব্রাহার হাতির বাহিনী কাবাঘর গুঁড়িয়ে দিতে এসেছিল, ক্ষুদ্র পাখির পাথরের আঘাতে ছত্রভঙ্গ হয়ে গেছে। প্রতিটি গল্পে একই শিক্ষা, ক্ষমতা অহংকারকে বাঁচাতে পারে না। এখন আপনি এই ঘটনাকে যেভাবে দেখুন না কেন, বিজ্ঞানের চোখে, ইতিহাসের আলোয় বা বিশ্বাসের গভীরতায়, একটা প্রশ্ন থেকেই যায়, যে মাটিতে এত রক্ত ঢেলেছে, যে মানুষগুলো কোনো পার্থক্য না করে শিশু, নারী, বৃদ্ধ সবার উপর মৃত্যু নামিয়ে এনেছে, তাদের আকাশ একদিন যখন কালো হয়ে যায়, তখন মানুষ কেন অর্থ খোঁজে? কারণ মানুষের বিবেক জানে এই পৃথিবীতে একটা হিসাব আছে, সেই হিসাব দেরিতে হলেও আসে। বন্ধুরা, আকাশে কাক উড়ুক বা না উড়ুক, বিমান উড়ুক বা না উড়ুক, ইতিহাস বারবার একটাই সত্য প্রমাণ করেছে, জুলুম কখনো শেষ কথা বলে না।